আজকের টপিকটা হচ্ছে ফাইবার রিলেটেড। আমরা মার্কেট রিসার্চ করব এবং মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব একটা। তো এখন মার্কেটটা কি, মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেসটা হচ্ছে আপনি আপনার যে কাজগুলো বা আপনি যে কোনো একটা স্কিল অর্জন করেছেন, কোনো একটা স্কিল পারেন, আপনি ওই স্কিলগুলো কোথায় সেল করবেন। ধরেন আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন পারেন। এখন এগুলো কোথায় সেল করবেন? সেল করার মতো তো একটা প্ল্যাটফর্ম লাগবে, তাই না? সেটা হচ্ছে মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস অনেক ধরনের হয়। তো আহ, ধরেন যে পিপল পার আওয়ার, ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, এরকম অনেক ধরনের মার্কেট প্লেস থাকে। তো এর মধ্যে জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবার কি? ফাইবার একটি মার্কেট প্লেস। আমরা যে মার্কেট প্লেস গুলো কথা বলি, যদি আমি একটু গুগলে সার্চ দিই টপ 5 মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার, তাহলে দেখবেন সবার প্রথমে আসতেছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু ডট কম, হ্যাঁ, টোটাল। মানে আমাদের এই যে তিনটা, চারটা, এই চারটা মার্কেট প্লেস মানে সবচেয়ে বেশি জনপ্রিয়। হ্যাঁ, তো এখন এই ফাইবারটা একটু মানে বেশি জনপ্রিয় বিগিনারদের জন্য। ফাইবারে আসলে এখন আমরা ফাইবার হচ্ছে সম্পর্কে জানবো এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার আগে কিভাবে কিছু রুলস মেনটেন করতে হয় সেই জিনিসগুলো আমি জানবো। আচ্ছা, ফাইবার কি? আমি যদি fiverr.com, এটি হচ্ছে একটি মার্কেট প্লেস। এখানে যদি একজন ফ্রিল্যান্সার, দেখেন এখানে আহ, একজন ফ্রিল্যান্সার, আপনি এই যে এতগুলো ক্যাটাগরি আছে এর মধ্যে আপনি যে সার্ভিসটাই পারেন না কেন, এই সার্ভিসগুলো এখানে প্রোভাইড করবেন। হুম, যদি দেখেন ডিজিটাল মার্কেটিং আছে, তাহলে কি আসবে এখানে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল কমার্স, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, গেস্ট পোস্টিং, তারপরে হচ্ছে এই তো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং এ দেয়, এটার পেইড অ্যাডসটা শেখানো হবে আমাদের। তো সোশ্যাল মিডিয়া সেট আপ, দেখেন এই ব্যক্তিটা সোশ্যাল মিডিয়া সেট আপ করে আহ ওনার স্টার্টিং হচ্ছে কত? বেসিক হচ্ছে 450, স্ট্যান্ডার্ড 550, প্রিমিয়াম 750। উনি বেসিকে কি করবে? 3x সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, ইনক্লুড বায়ো, কল টু অ্যাকশন বাটন, লিঙ্ক অ্যান্ড কভার আর্ট। হ্যাঁ, 14 দিনে ডেলিভারি করবে। 3টা প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ অ্যান্ড কভার। সে 3টা প্ল্যাটফর্ম তৈরি কর 3টা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ করে দিবে, প্রোফাইল ইমেজ এবং কভার সে ডিজাইন করে দিবে। হ্যাঁ, তো ফুল সেট আপ করে দিবে সে 3টা সোশ্যাল মিডিয়ার যে কোনো 3টা। তাকে দিতে হবে $450, অলমোস্ট 50,000 টাকা, 50,000 টাকার উপরে, 50,000 টাকার মতোই বলতে গেলে। কারণ বাংলাদেশে এখন ডলারের তো 120 টাকা, 15 টাকা এরকম। তো এখন আপনি ভাবতে পারেন, ও মাই গড, এত টাকা! আমি মনে হয় কালকে থেকে এই কাজ পেলেই আমি এত টাকা ইনকাম করতে পারবো। না, এই ভদ্রলোক কবে থেকে জয়েন করেছে ফাইবারে? উনি 12 সালে জয়েন করেছে। হ্যাঁ, 12 সাল, অলমোস্ট এক যুগ। সে কতগুলো কাজ করেছে? তার 1,000 প্লাস রিভিউ আছে, 1,113টা রিভিউ আছে, বাট সে কাজ করেছে আরো অনেক বেশি। এবং সে 12 সাল ধরে যে শুধুমাত্র ফাইবারে কাজ করেছে তা কিন্তু না। দেখেন এখন আসি, আপনাদের হয়তো, আপনারা ডিমোটিভেট হতে পারেন যে আপনাদের কি 12 সাল পর্যন্ত, মানে 12 বছর অপেক্ষা করতে হবে কিনা। না, দেখেন এখানে দেখেন $5 থেকে স্টার্টিং। এখান থেকে এই একজন ভদ্র মহিলা, লেভেল 2 সেলার, সে 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উইথ পেজ, 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করে দিবে, অপটিমাইজ, হ্যান ত্যান আবে সবই, এই এই যে টিক মার্ক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সে করে দিবে।
$5 নিবে, মাত্র $5, 500 টাকা। এবং দুইটা সোশ্যাল মিডিয়া কাজ করতে খুব একটা বেশি টাইম লাগে না। 4টা করে দিবে $10, $10। তারপরে 7টা করে দিবে $15। তো এইভাবে সে 137টা তার রিভিউই আছে শুধুমাত্র এই গিগের উপরে। হুম। এবং উনি যদি আমি দেখি উনি কবে জয়েন করেছে, 2022 সালে। লেভেল 2 সেল আসে, বাংলাদেশ থেকে বিলংস করতেছে। এবং রেসপন্স রেট এগুলো সব আমি জানবো, আপনাদেরকে জানাবো। দেখেন ওনার পোর্টফোলিওটা দেখি। হ্যাঁ, গিটহাবে তার হচ্ছে পোর্টফোলিও। এই তো, এরকম আরো অনেক আছে যেগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, মানে আমি যে 5টা আপনাদেরকে ভিডিও দিয়েছি ওই পেজগুলো সেট আপ যদি করতে পারেন ঠিক মতো, ওগুলোরই কাজ এগুলো। এখন বলবেন এটা তো সবাই পারে, পানিবাদ। হ্যাঁ, এখন ক্লায়েন্ট আমাকে কেন এই এই সিম্পল কাজটা করাবে আমাকে দিয়ে? কারণ আছে। ক্লায়েন্টের অতটুকু সময় নেই, বা ক্লায়েন্ট আসলে অতটুকু সময় ব্যয় করতে চায় না যে আমি আমি একটা বিজনেস রান করব, আমার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া বসে বসে সবগুলো অ্যাকাউন্ট তৈরি করব, এটার সাথে এটা লিঙ্ক করবো, এটা করবো সেটা করবো, মানে এত সময় তার নাই। দেখেন একটু প্রোফাইল পিকচার গুলো একটু সুন্দর রাখার চেষ্টা করবেন। খুশি। 4 টাকা দেখানো পেন্ডিং এ। সো প্রোফাইল পিকচারটা একটু প্রফেশনাল রাখবেন। হুম। এখানে সবাই একটু সময় নিয়ে কাজ করবেন। কন্টিনিউ উইথ গুগলে দিবেন না কখনো, কারণ এখানে যখন কন্টিনিউ উইথ গুগল দিবেন, গুগলের সব কিছু মানে গুগলের নাম বা পাসওয়ার্ডগুলো এগুলো অটো নিয়ে নিবে এরা। তো তখন আপনি নিজের মতো মন মতো ইউজার নেম বা পাসওয়ার্ডগুলো সেট করতে পারবেন না। আপনি কন্টিনিউ উইথ ইমেলে যান, এখানে গিয়ে আপনি জিমেলটা হচ্ছে বসাবেন, আপনার জিমেল পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা এখানে বলতেছে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট একটা আপার কেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। হ্যাঁ, আপার কেস, লোয়ার কেস, একটা নাম্বার, দেন আমার পাসওয়ার্ডটা নিয়ে নিবে। হ্যাঁ, সবগুলো, তাহলে এটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড হবে। আচ্ছা, এখন কন্টিনিউতে যান। একটা ইউজার নেম চুজ করবেন। ইউজার নেমটা কি, এটা আপনার ডিসপ্লেতে চলে আসবে। এখন হ্যাঁ, দিয়ে দেন। সব ইউজার নেম সবার জন্য ইউনিক হয়, সবার জন্যই আলাদা আলাদা ইউজার নেম হয়। এখন আপনি ইউজার নেমটা সবসময় একরকম পাবেন না। যদি আপনার নাম হয় জাহিদুল ইসলাম, আপনি জাহিদুল ইসলাম নাম ইউজার নেম পাবেন না, হয়তো অনেক আগেই কেউ ইউজার নেম দিয়ে রাখছে। হ্যাঁ, তো আপনার নাম যদি হয় মানে এখানে আগে পরে কিছু একটা দিতে হবে, আর ইউজার নেমের মাঝখানে কখনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, ইউজার নেমের মাঝখানে কখনো স্পেস হয় না। ইসমাইল আলী রশিদ, হ্যাঁ ইউজার নেম পেয়ে গেছেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে আপনার ইমেইল একটা কোড যাবে, এটা দিতে পারেন, অথবা লিংকে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন। আচ্ছা, কোডটা কপি করেন, কপি করে পেস্ট করেন। ডান। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। নেক্সট। হোয়াট টাইপ ফ্রিল্যান্সার আর ইউ? সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, এ সাইড হাস্টেল। এন্ড আপনি কোনটা দিবেন? যদি একা কাজ করেন তাহলে এটা দিতে পারেন, এটা অপশনাল, এটা কোনো প্রবলেম না, আপনি দিলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আই এম গেটিং স্টার্টেড দিয়ে দিতে পারেন। ফিনিশ। আচ্ছা, এখানে আপনাকে একটু অলমোস্ট দেয়ার, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, মানে কয়েকটা স্টেপ বলেছে যে এখানে আপনার সেলার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আজকে আমরা কমপ্লিট ইওর সেলার, আমরা আজকে শিখব সেলার অ্যাকাউন্টটা কমপ্লিট করা, এবং নেক্সট ক্লাসে একটা গিগ তৈরি করব এবং পাবলিশ করব, এবং এই তো আপনার কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে ক্লিক করেন।
আচ্ছা, একটু নিচে আসেন। হুম, উপরে যান, দেখেন, উপরে যান, উপরে উপরে। হ্যাঁ, আপনার প্রোফাইলের মতো একটা আইকন আছে, আরেকটু উপরে উঠেন। হ্যাঁ, ক্লিক করেন, প্রোফাইলে যান। আচ্ছা, দেখেন ইওর ডিসপ্লে নেম, এখানে আপনার একটা আপনার নাম দেন। আচ্ছা, আমি একটু দেখি, সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে ফুল নেম দিবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে ফুল নেমটা দিবেন এটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। হুম, এখন এই এনআইডি কার্ডটা আপনি আপনার আব্বু আম্মুর নামে করতে পারেন। লাইফে যেহেতু আপনার প্রথম অ্যাকাউন্ট, আমি সবসময় সাজেস্ট করবো যারা প্রথম অ্যাকাউন্ট করতেছেন, নিজের এনআইডি কার্ড কখনো ইউজ করবেন না, সেটা পেইনারের ক্ষেত্রে হোক, সেটা ফাইবার ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হোক, যে কার ক্ষেত্রেই হোক। কারণ আপনার এই অ্যাকাউন্ট আপনি ভুলে ভালে ডিজেবল হয়ে যেতে পারে। এই এনআইডি কার্ড দিয়ে আপনি জীবনে আর কোনো দিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সো আপনার প্রথম মানে ফ্রিল্যান্সিং জার্নি বা এই সেক্টরের শুরুটা করেন আপনার গার্জেনের যে এনআরই কার্ডগুলো আছে এইগুলো দিয়ে। আচ্ছা, এখানে আসি সিকিউরিটি, পাসওয়ার্ড কনফার্মেশন, পাসওয়ার্ড যা আছে থাকবে। এবং এখানে আসবেন ফোন ভেরিফিকেশনে, এখানে এসে আপনার ফোন নাম্বারটা দিবেন, কান্ট্রি বাংলাদেশ, এখানে আপনার ফোন নাম্বারটা দেন। দেখেন কল আসবে, কল যে নাম্বার থেকে কল আসছে ওইটাই কোড, ওই নাম্বারটাই বসাই দেন তাও হবে। ওকে, আমাদের নাম্বার ভেরিফাই কমপ্লিট। এখানে একটা সিকিউরিটি আস্ক কোশ্চেন, এটা এটার একটা খুবই সিম্পল একটা মেথড আছে, সেটা আপনি জাস্ট একটা জিনিস চুজ করে রাখবেন। এখানে সিকিউরিটি আস্ক কোশ্চেন যেটাই হোক না কেন, এটা কেন দেওয়া হয়, যখন আপনার অ্যাকাউন্টটা ব্লক খাবে, ব্যান খাবে, বা কোনো একটা প্রবলেমে পড়বেন, আপনি যখন সাপোর্টে নক দিবেন, তারা আপনার এনআইডি কার্ড মানে ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে, ফার্স্ট নেম লাস্ট নেম জিজ্ঞেস করবে, এবং সিকিউরিটি আস্ক কোশ্চেনটা জিজ্ঞেস করবে। তারা আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যান্সার হচ্ছে আপনার কাছে। এই অ্যান্সারটা আপনি যতগুলো কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার আপনি একটাই দিতে পারেন। যদি আপনার বিভিন্ন জায়গায় ধরেন আপনার এখানেও দিতে হবে, পেইনিয়ারেও দিতে হবে, তারপর হচ্ছে আপনি ফ্রিল্যান্সারে কাজ করেন ওখানে দিতে হয়, তারপরে আপওয়ার্কে কাজ করেন সেখানে দিতে হয়। এখন এক একটার এক একটা মনে না রাখার, না রেখে ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি আস্ক কোশ্চেন আপনি এখানে পিক করলেন, যে কোনোটা। হ্যাঁ, এবং এখানে অ্যান্সার রাখবেন একটাই, আপনার যে কোনো সিকিউরিটি আস্ক কোশ্চেন হোক, একটা অ্যান্সার থাকবে একটা। হ্যাঁ, তো দেন আমি এটা কনফার্ম করে দিলাম। হ্যাঁ, ডান। এরপর আসি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা কি, আপনার এখন জিমেইল বা ফোন নাম্বার এটা অনেকে জেনে গেল, তাই না? এটা যেন আর কেউ না জানে এখন, এবং এটা জানার পরেও যেন কেউ লগ ইন না করতে পারে। দ্যাটস ওয়াই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এখন এটা প্রোটেক্টেড, আপনার ফোন নাম্বারে কোড যাবে, দেন এটা লগ ইন হবে, আদারওয়াইজ কেউ লগ ইন করতে পারবে না। আচ্ছা, আমি এই ভিডিওটা আপনাদেরকে দিব, কিন্তু এই ভিডিওটা পেতে আপনাদের লেট হবে, কেননা এখানে ওনার ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, এগুলো আমি এডিট করে ব্লার করে দিব, দেন হচ্ছে আপনার এই ভিডিওটা পাবেন। সো আমাকে একটু সময় দিতে হবে, এই ভিডিওটা পেতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাদেরকে একটু সময় দিবেন আমাকে। এটা কালকে এডিট করে অফিসে গিয়ে এডিট করে দেন বিকেল বা সন্ধ্যার মধ্যে আমি আপলোড করে দেবো।
আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই করার মতো। আচ্ছা, এখন আমাদের একটু এইখানটাতে একটু কাজ আছে। এখানে একটা সুন্দর প্রোফাইল পিকচার দিবেন, একটা প্রোফাইল পিকচার দেন। দেন আপাতত দিয়ে রাখেন, পরবর্তীতে এটা এডিট করে নিন। আচ্ছা, এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন। এখানে একটা স্টোরি ইন লাইন, হ্যাঁ, এখানে একটা শর্ট কন্টেন্ট লিখবেন। তারপর আম, এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। তারপর এগুলো কিভাবে লিখবেন এটা আমি দেখাচ্ছি। এখানে ল্যাঙ্গুয়েজ লিখবেন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন। এখানে স্কিলস গুলো লিখবেন, এখানে কি কি স্কিলস দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। আমি এগুলো লিখে দিচ্ছি, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট দিবেন। ক্লায়েন্ট কখনো চায় না আমি বিগিনার কাউকে দিয়ে কাজ করাই। অ্যাড নিউ, সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরকম আপনাদের যদি আরো আদার্স কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সবগুলো চুজ করে এখানে এক্সপার্ট দিয়ে দিবেন। আপনি না পারেন সমস্যা নেই, কিন্তু কখনো বিগিনার ইন্টারমিডিয়েট দিবেন না, এক্সপার্ট দিবেন, হ্যাঁ। এখানে এডুকেশনে যাবেন, এডুকেশনে গিয়ে আপনার কলেজ বা ইউনিভার্সিটি এখানে দিয়ে দিবেন। হুম, এখানে আপনার টাইটেল এবং ইয়ার গ্রাজুয়েশন, কত সালে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সেটা দিয়ে দিবেন। এবং এখানে আপনি হ্যাঁ, এখানে আপনি এই স্কিলগুলো যে কাজগুলো পারেন সেইগুলো এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা সার্টিফিকেশন দিয়ে দিবেন। তো সার্টিফিকেশন অফ অ্যাওয়ার্ড, এখানে ধরেন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলেন। সার্টিফিকেট, সার্টিফিকেটেড ফ্রম, এটা আমাদের প্রতিষ্ঠান দিয়ে দিলেন ডিজি লার্নার। কত সালে নিয়ে পেয়েছেন এখানে দিয়ে দিলেন, ধরেন 2024 সাল, সরি 2024 সাল। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ফ্রম ডিজি লার্নার। সেভ। এখানে আপনি আরো অনেকগুলো দিতে পারেন, যদি আরো কোনো জায়গায় প্রতিষ্ঠানে আপনি কোর্স করেন বা ই করে থাকেন। এডুকেশনটা আপনাদের নিজেদের মতো নিজেরা দিয়ে নেবেন। হুম, এটা এখানে আপনি কলেজ বা ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আহ এটা বাংলাদেশ দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ, ধরেন
আরে বাংলাদেশ, এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন, এখানে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন এখানে টাইটেল দিয়ে দিবেন। এখন বিএ, এমএ, এইচএসসি বা আদার এলএলবি কোনটা করেছেন সেগুলো দিয়ে এখানে কোন সাবজেক্টের উপর করেছেন এটা দিয়ে দিবেন, এবং কত সালে গ্রাজুয়েশন হয়েছে সেটা দিয়ে দিবেন অ্যাড। আপনার দ্বারা আপনি হচ্ছে এটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা অনেক সময় ল্যাঙ্গুয়েজের উপরেও হচ্ছে ক্লায়েন্ট সার্চ দিয়ে থাকে। ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ। এখানে বেসিক কখনোই দিবেন না, সবকিছু এক্সপার্ট দিয়ে দিবেন, পারেন আর না পারেন। ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল দিতে পারেন, ফ্লুয়েন্টই থাক। আপডেট। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এখানে কি লিখতে হবে, স্টোরি লাইন, তাই না? আর এখানে লিখতে হবে ডেসক্রিপশন। আচ্ছা, ওর সাথে ধরেন আপনি ইংরেজি পারেন না, এখানে কয়েকভাবে আপনি করতে পারেন। প্রথমত, আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো কম্পিটিটর আছে, হ্যাঁ, ধরেন আমি ফাইবারে যাই। এখানে সোশ্যাল মিডিয়া সেটআপ দিয়ে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর যতগুলো কম্পিটিটর আছে আপনি সবাইকে ওপেন করেন, মানে সবাই বলতে মোটামুটি কয়েকজনকে ওপেন করেন। ওপেন করার পরে এদের প্রোফাইলগুলোতে যান যে এরা ডেসক্রিপশন গুলো কিভাবে লিখছে, এরা ডেসক্রিপশন গুলো কিভাবে লিখছে। হ্যাঁ, এগুলো দেখেন, এখানে গেলে দেখবেন। সো এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে রিসার্চ করে করে আপনি আপনারগুলো আপনি, যদি আপনি ইংলিশ বুঝেন ভালো, দেন আপনি এখান থেকে কিছু লাইন আপনি তুলে নিতে পারেন। আচ্ছা, যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়ার এগুলোর জন্য চলে যাবেন। আপনি, আমি ধরি আপনি বাংলায় লিখতেও পারবেন না, ইংলিশে, তো আপনি বাংলায় চ্যাট জিপিটির কাছে বলবেন, ভাই আহ, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দেবা ফাইবারের জন্য। আমি একজন সোশ্যাল মিডিয়া, মানে আপনার ডিটেলসটা ওর মনের ভাব প্রকাশ করবেন। হ্যাঁ, ধরেন সে একজন আপনার ইংলিশ ট্রান্সলেটর, আপনি বাংলায় তার কাছে মনের ভাব প্রকাশ করবেন, সে আপনাকে উত্তর দিয়ে দিবে। ধরেন আমি এইভাবেই বললাম, ভাই, আরে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাকে একটি, ও সরি আরেকটু বলি, আমি এক্সপার্ট, আমি বিগত 4 বছর ধরে, এগুলো কিন্তু ক্লায়েন্ট যাচাই করবে না আপনি কত বছর কাজ করে আসছেন, ক্লায়েন্ট দেখবে আসলে আপনি কাজ পারেন কিনা। সো এগুলো বলতে পারেন, সমস্যা নেই। 4 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমাকে প্লিজ 600 ওয়ার্ডের মধ্যে, 600 ওয়ার্ডের মধ্যে ইং- ইংরেজিতে একটি ডেসক্রিপশন
লিখে দাও ফাইবার মার্কেট প্লেসের জন্য। কি একজন মানুষকে আমরা যেভাবে বলি যে ভাই আমার এই হেল্প একটু করেন, আপনি চ্যাটজিপিটিতে এসে বলে দেন যে কি কি লাগবে, আপনি কে, আপনি কি করেন, কি কি লাগবে, আউটপুট কি চাচ্ছেন, সুন্দর করে ও লিখে দিবে 600 ওয়ার্ডের মধ্যে। এটা ভাই 600 ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে রে। ও মানে 600 ওয়ার্ডটা বুঝে নাই, 600 ক্যারেক্টার মনে হয়, তাই না ভাইয়া? ওয়ার্ড একটা, ক্যারেক্টার আরেকটা। এখন দেখেন করবে, ঠিক। এখন আর অত বড় হয়নি, তাই না? ডেসক্রিপশনটা আমি ওখান থেকে এনে কপি করে ছেড়ে দিলাম। হুম, ট্রাস্ট মি, হয়েছে। এখন সবগুলো আসছে। হুম। আচ্ছা, এই গেল আমাদের ডেসক্রিপশনের কাজ। এখন এই জিনিসটা আপনি কিভাবে করবেন, তাই না? এই জিনিসটার জন্য এই জিনিসটার জন্য আপনি এই এত ছোট্ট একটা লাইন ক্যাপ, এটার জন্য চ্যাট জিপিটিতে যাওয়ার দরকার নেই। আপনি এই জিনিসটা আপনি নিজের মতো করে লিখে নেবেন এবং আপনার, হ্যাঁ, এটা জাস্ট একটা টাইটেল, আপনার যে ক্যাটাগরি সেটার হ্যাঁ, এটা টাইটেল, এটা জাস্ট ছোট্ট একটা টেক্সটে দিবেন। এটা কি করবেন, আপনার ক্যাটাগরিতে যারা কাজ করতেছে তাদের প্রোফাইল থেকে কপি করে নেবেন, মানে একটা দুইটা নিয়ে রিরাইট করে আপনি দিয়ে দিতে পারেন গুগলে গিয়ে, যে রিরাইটার, ওখানে গিয়ে পেস্ট করলে ওরা রিরাইট করে দিয়ে দিবে, কোনো প্রবলেম হবে না। আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর, অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে এই যে অন্যের গিগগুলো রিসার্চ করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, এগুলো আপনি দিতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেট আপ। আমরা প্রথম একটা গিগ তৈরি করবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেট আপ। আপনি এখানে গিয়ে সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, এইগুলো দিয়ে আপনি সার্চ করবেন। এইখান থেকে আপনার এই গিগগুলো সার্চ করবেন, সার্চ করে, হ্যাঁ, এগুলো এই যে ওপেন করবেন, ওপেন করে আসলে ওরা গিগে কি কি লিখতেছে, এই গিগটাও আপনি অন্যের দিয়ে কপি করতে পারেন। চ্যাট জিপিটি দিয়েও এক নিমিষে করে ফেলা যায়। আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করার পরে এগুলো রিসার্চ করবেন। আগামী ক্লাসে এগুলো রিসার্চ করে আমি একটা গিগ হচ্ছে রেডি করে রাখবো, এবং সেই গিগটা পরের ক্লাসে আমরা আপলোড করে দিব। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে।